রাত ঠিক 12:30 কলকাতার পুলিশ কন্ট্রোল রুমে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোন ধরতেই কেউ কথা বলে না, শুধু শোনা যায় টিক টিক টিক, একটি পুরনো দেওয়াল ঘড়ির শব্দ। 15 সেকেন্ড পর লাইন কেটে যায়। ডিউটি অফিসার ঘটনাটি নথিভুক্ত করেন, কিন্তু বুঝতে পারেন না এই শব্দই একটি বড় রহস্যের সূচনা। পরদিন সকালে বেহালা এলাকার একটি পুরনো বাড়ি থেকে নিখোঁজের খবর আসে। বাড়ির মালিক শ্রীপতি ঘোষ, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, সারা রাত বাড়িতে ছিলেন, অথচ সকালবেলা তাকে কোথাও পাওয়া যায়নি। সিআইডি অফিসার দেবাশিস মুখার্জি তার দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানালাগুলোও ঠিকঠাক। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই সবাই থমকে যায়। ঘর একেবারে সাজানো, টেবিলের ওপর অর্ধেক চা ভরা কাপ, পাশে পড়ে থাকা চশমা, খোলা বই। মনে হচ্ছিল এইমাত্র কেউ উঠে গিয়েছে। দেওয়ালে ঝোলানো বড় ঘড়িটা বন্ধ, তার কাঁটা আটকে আছে 12:30। দেবাশিস ধীরে ধীরে ঘড়িটার দিকে তাকান। তার অভিজ্ঞতা বলছিল এই সময়টা কাকতালীয় নয়। আলমারির পাশে একটি পুরনো ডায়েরি পাওয়া যায়। শেষ পাতায় কাঁপা হাতে লেখা কয়েকটি লাইন, আমি না থাকলে ঘড়ির দিকে তাকিও, যা দেখা যায় সব সত্য নয়। ঘড়িটি খুলে দেখা হলে ভেতর থেকে একটি ছোট ট্রান্সমিটার আর একটি কাগজ পাওয়া যায়। কাগজে 4টি সংখ্যা লেখা, 5, 12, 9, 4। সিআইডি টিম বুঝে যায় শ্রীপতি ঘোষ ইচ্ছাকৃতভাবে কিছু রেখে গেছেন। তদন্তে ধীরে ধীরে উঠে আসে অতীতের একটি অন্ধকার অধ্যায়। 15 বছর আগে একটি হত্যাকাণ্ডে শ্রীপতি ঘোষ ছিলেন প্রধান সাক্ষী। মামলাটি খুব প্রভাবশালী একজন ব্যবসায়ীর বিরুদ্ধে ছিল, কিন্তু হঠাৎ করেই শ্রীপতি আদালতে নিজের বক্তব্য বদলে ফেলেন। সেই মামলায় অভিযুক্ত ব্যক্তি ছাড়া পেয়ে যায়। এরপর থেকেই শ্রীপতি চুপচাপ জীবন কাটাচ্ছিলেন। সংখ্যাগুলো ডায়েরির পাতার লাইনের সঙ্গে মিলিয়ে দেখা হয়। নির্দিষ্ট শব্দগুলো একত্রে পড়লে একটি বাক্য তৈরি হয়, আমি নিজেই চলে গেছি। কিন্তু দেবাশিস বুঝতে পারেন, ভয়ে পালানো মানুষ এমন ঠান্ডা মাথার সংকেত রেখে যায় না। ঠিক 3 দিন পর আবার রাত 12:30 কন্ট্রোল রুমে ফোন আসে। এবারও সেই একই ঘড়ির শব্দ, কিন্তু এবার ফোনের শেষে একটি কণ্ঠ শোনা যায়, ঘড়ি থেমে গেলে সময় কথা বলে। সিআইডি দ্রুত ফোনের অবস্থান ট্রেস করে একটি অন্য বাড়িতে পৌঁছায়। সেখানেও একই দৃশ্য, ঘর অক্ষত, দেওয়ালের ঘড়ি বন্ধ, কাঁটা একই সময়ে থেমে আছে, আর সেই বাড়ির বাসিন্দা একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী নিখোঁজ। এবার সব কিছু পরিষ্কার হতে শুরু করে। দুইজনই সেই পুরনো মামলার সঙ্গে যুক্ত ছিলেন। দেবাশিস বুঝে যান এটি কোনো অপহরণ চক্র নয়, এটি পরিকল্পিত। আরও অনুসন্ধানে জানা যায় নিখোঁজ হওয়া প্রত্যেককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। কারও ওপর আঘাতের চিহ্ন নেই, সব কিছু স্বেচ্ছায়। অবশেষে শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত স্কুল ঘরে শ্রীপতি ঘোষকে পাওয়া যায়। দেবাশিসকে দেখে তিনি শান্ত গলায় বলেন, আমি পালাইনি, এতদিন যে সত্য চাপা ছিল এবার সেটাকে সামনে আনতেই এটা করেছি। তিনি জানান 15 বছর আগে ভয় দেখিয়ে সবাইকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল, এখন সেই ভয় আর নেই, সবাই প্রস্তুত সত্য বলার জন্য। নতুন প্রমাণ, রেকর্ডিং আর সাক্ষ্যের ভিত্তিতে পুরনো মামলাটি আবার খোলা হয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এতদিন পর ন্যায় বিচার হয়। শেষে দেবাশিস শর্মিলা নিবাস ছাড়ার আগে দেওয়ালের ঘড়িটা আবার চালু করেন। টিক টিক শব্দে ঘর ভরে ওঠে। সময় আবার চলতে শুরু করে। এবার আর কোনো ঘড়ি থেমে থাকে না। দেবাশিস অফিস ছাড়ার সময় বলেন, ঘড়ি শুধু সময় দেখায় না, কিছু ঘড়ি অপরাধের সাক্ষী। আর দূরে কোথাও একটি ঘড়ি টিক টিক করে চলে।